ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি অবশ্যই তাকে উত্তম জীবন দান করব সহজরাসুলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কাফির
আকাশে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের গাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পারে আসলো সবাই কোরআনি ছায়া তলে আল আমিন তুমি ছিলে চিরকাল সবারই তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তো ভোলা সম্ভব রাসূল কত কষ্ট করেছে আমাদের জন্য তাই না এই ইসলামকে এই কোরআনকে এই দিনকে জমিনের মধ্যে বিজয় করার জন্য রাসূল কতই না কষ্ট করেছে আমরা যদি একবার এটাকে অনুধাবন করি চিন্তা করি আমরা তার ধুলার শহরও যাইতে পারি এখন এই রাসূল আমাদের মাঝে কোরআনকে প্রতিষ্ঠা করে গিয়েছে গোটা বিশ্ব যখন জাহিলি যুগের মধ্যে জাহিলিয়াতের মধ্যে অন্ধকারের মধ্যে ডুবেছিল আমাদের রাসূল তখন জমিনের মধ্যে আগমন করলেন গোটা মানব বিশ্বকে মাত্র 23 বছরের জিন্দেগিতে দাওয়াত দিয়ে নবুয়তের জিন্দেগি গোটা বিশ্বকে একটি সোনালী সমাজ উপহার দিয়ে গেলেন তাই না কত কষ্ট করেছে পাথরের আঘাত দিয়েছেন রক্তাক্ত হয়েছেন পেটে পাথর বেঁধেছেন কিন্তু কখনো দিন কাল থেকে বিস্তার হয়নি আল্লাহ রাসূল যে দিনকে আমাদের মাঝে কায়েম করে গিয়েছিলেন আল্লাহর হাবিব যে দিনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই দিনকে নিয়ে আজকে ছিনিমিনি করা হচ্ছে গোটা বিশ্বে আজকে কোরআনের আইন নিয়ে ছিনিমিনি করা হচ্ছে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশেও কোরআনের আইন নিয়ে আজকে ছিনিমিনি করা হয় বিভিন্ন মানুষ এই কোরআনের আইন নিয়ে ছিনিমিনি খেলতে গিয়েছে কিন্তু তারা কি থাকতে পেরেছে থাকতে পারে নাই আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছর ধরে যারা আল্লাহর আইন নিয়ে ছিনিমিনি করেছিল যারা জমিনের মধ্যে আল্লাহর হুকুমের অবাধ্যতা হয়েছিল যারা জুলুম সমাজের মধ্যে প্রচারিত করেছিল সমাজের মধ্যে বিবাহকে কঠিন করে তুলেছিল জিনাকে সহজ করে তুলেছিল যারা এই সমাজের মধ্যে মদের লাইসেন্স দিয়েছিল সুদের লাইসেন্স দিয়েছিল ঘুষের লাইসেন্স দিয়েছিল যত ধরনের অন্যায় কোরআনের সাথে সাংঘর্ষিক প্রত্যেকটা আয়াতের বিরোধিতা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে কিন্তু বিতাড়িত করে দিয়েছে ভারতের যারা পাঁচটি গোলামি করেছিল আমাদের বাংলাদেশের মধ্যে বসে আমরা জানিয়ে দিতে চাই তারা ভারতের গোলামি করে কিন্তু এই জমিনের মধ্যে বেশি দিন টিকতে পারে নাই আজকেও যারা পাকিস্তানের গোলামি করতে চাচ্ছে বিভিন্ন সমাজের জাহিলি জগতের সেই
আইনগুলো আমাদের সমাজে এখন আবার নতুন করে চালু করার চেষ্টা করতেছে। নতুন করে পশ্চিমা সভ্যতা আমাদের বাংলার জমিনে কায়েম করার চেষ্টা যারা করতেছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই। এই বাংলার জমিন এটা শাহজালালের জমিন, এটা শাহ আব্দুলের জমিন, এখানে পীর আউলিয়াদের জমিন, হাফেজদের জমিন, মুসলমানদের জমিনে কখনো কোরআনের বিরোধিতা করে কোনো আইন পাশ করতে আমরা ইনশাআল্লাহ দিব না। এই জমিনের মধ্যে কখনো আমরা আল্লাহর আইন বিরোধিতা করে কোনো আইন পাশ করতে দিব না। তাকে যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু কখনো এই বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করে কোনো আইন পাশ করতে ইনশাআল্লাহ দেব না। যতদিন পর্যন্ত বাংলার জমিনে একজন খাঁটি ইমানদার মুসলমান বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে কখনো কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে না ইনশাআল্লাহ। আমরা সব দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। বিভিন্ন সিস্টেম এই বাংলার জমিনে চালু করতে চেয়েছে, বিভিন্ন আধুনিকতা এই বাংলার জমিনে চালু করতে চেয়েছে। চেয়েছিল না? কথাগুলো কি মিথ্যা? চেয়েছিল, কিন্তু সব কিছু দেখা সত্ত্বেও তারা কিন্তু কোরআনের এই সোনালী সমাজ কিন্তু কখনো কায়েম করার চেষ্টা করে নাই। এজন্য কোথাও একটা সবকিছু দেখা শেষ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ওলামায়ে কোরআনের বাংলাদেশ। এই বাংলার জমিন শাসন হবে কোরআন দিয়ে। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের অবলম্বী আমার ভাই বোনেরা আছে না কেন, শুধু মুসলমানরা নয়, সবাই নিরাপদে বসবাস করবে, ঘরের দরজা খুলে বসবাস করবে, কিন্তু কোনো চিন্তা থাকবে না। এজন্য সেই সোনালী সমাজ কায়েম করার জন্য আমাদের চেষ্টা করতে হবে না? অবশ্যই হবে। আজকে আমাদের যে মূল বিষয় আলোচনার বিষয়টা নিয়েছি সেটা হলো ইসলামে নারীদের অধিকার। তো বর্তমান সময়ে নারী অধিকার নামে পশ্চিমা সভ্যতা বাস্তবায়নের যে নাটক আমাদের বাংলাদেশে চলতেছে, এটা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন, আবশ্যক। কারণ যারা একটু ইন্টারনেট জগতে হালকা নজর রাখে, যারা একটু খবর জগতে নজর রাখে, পেপার জগতে নজর রাখে, তারা জানতে পারবে, হয়তো জানে যে আমাদের সমাজে কিছু এমন আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে কিছু মানুষ, কিছু চক্রান্ত করতেছে যে আইনগুলো সরাসরি কোরআনের সাথে সংক্রান্ত, কোরআনের সাথে সংঘর্ষ। কোরআনের সাথে যে আইন সংঘর্ষ, এরকম আইন কি বাংলার 95% মুসলমান থাকার সত্ত্বেও পাস করা সম্ভব? কখনো সম্ভব নয়। আমরা 5ই আগস্টের পরে কিছু কথা শুনে এসেছি, বেশ কিছু কথা। তার মধ্যে একটি কথা আমাদের অনেকেরই জানা আছে, সেটা হলো সংস্কার। এরকম একটা কথা আমাদের সমাজে চলতেছে না? যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা সহ সবার মুখে আমরা একটা কথা শুনতে পাই যে আমরা সংস্কার করতেছি। কি করতেছি? সংস্কার নিয়ে তারা কাজ চালাচ্ছে। তারা প্রায় 11টা নারীর উপরে সংস্কারের টিম গঠন করেছে। এর মধ্যে একটা টিম হলো তারা নারীবাদী কিছু সংস্কার টিম গঠন করেছে, নারীদের সংস্কারের জন্য কিছু টিম গঠন করেছে। তাদের মধ্যে থেকে 318 পৃষ্ঠার একটা নথি সরকারের কাছে, উপদেষ্টার কাছে জমা দিয়েছে এই নারী সংস্কার কমিটি। তারা একটা কপি জমা দিয়েছে, তার মধ্যে প্রায় 13টা 14টা কোরআনের আয়াতের সঙ্গে সাংঘর্ষিক এরকম আইন তারা দাবি করেছে। কার কাছে দাবি করেছে? সরকারের কাছে, অর্থাৎ সংসদে তারা দাবি করেছে যদি এই আইনটা সরকারের কাছে পাশ হয়ে যায় তাহলে বাংলার জমিনে 13টা 14টা কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাশ হয়ে যাবে। এটা কি কোনো মুসলমানের রক্ত থাকতে মুসলমান মেনে নেবে? কখনোই নেবে না। এজন্য সারা বাংলাদেশে আলেম ওলামায়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে, মিছিল করেছে, সমাবেশ করেছে। ইনশাআল্লাহ এই বাংলার যতদিন পর্যন্ত এরকম ইমানি মুসলমান জীবিত থাকবে, যতদিন পর্যন্ত সচ্ছল
সিংহ ঘুমিয়ে আছে, সিংহর পাশে গিয়ে যদি আপনি কানের কাছে খোঁচান, তাহলে কি সিংহ আপনাকে ঘুম ভাঙলে কি আস্থা রাখবে? তাহলে আপনাকে সে সবল দেবে না, গিলে খেয়ে ফেলতে যাবে না। মুসলমানরা কিন্তু নীরব, শান্ত, সুষ্ঠ। মুসলমানরা চায় হিন্দুরা ভালো থাকুক, বৌদ্ধরা ভালো থাকুক, খ্রিস্টানরা ভালো থাকুক, আমাদের দেশে তারা আছে, সুন্দরভাবে বসবাস করুক, কোনো সমস্যা নাই। কিন্তু যখন মুসলমানদের সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবের আইনের বিরুদ্ধে, এর সঙ্গে সাংঘর্ষিক কোন আয়াতের সঙ্গে তারা আইন পাস করতে চায়, তখন কি মুসলমানরা শান্ত থাকবে? ঘুমিয়ে থাকবে না। মুসলমান শান্ত থাকতে যেরকম জানে, আবার যদি তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়, ওটার কঠিন জবাব দিতে মুসলমান জানে, তাই না? এজন্য আমরা এই সম্পর্কে অল্প কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ হলো, যদি কোনোভাবে এই কোরআনের সাথে সাংঘর্ষিক আয়াতগুলো কোনো একটা আইন যদি এই জমিনে পাশ হয়ে যায়, আর বেহায়া করা, বেলাস্তা করা যদি এই জমিনের মধ্যে বিস্তার করে, তখন সাধারণ মানুষ বলবে, হুজুররা এতদিন কোথায় ছিল? তারা এই সময় বাধা দেয়নি কেন? তারা এই বিষয়টা আমাদেরকে জানায়নি যে আমাদের কোরআনের আইনের সঙ্গে সাংঘর্ষিক আইন পাশ হচ্ছে। তারা তো এই বিষয়ে আমাদেরকে কোনো আলোচনা শোনায়নি। এজন্য আমাদের এটা কর্তব্য, এটা দায়িত্ব আপনাদের মাঝে জানিয়ে দেওয়া। কারণ একজন খতিবের দায়িত্ব হলো সমাজের প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা। সমাজে যে প্রেক্ষাপট চলে, সমাজে যে দুর্নীতি, যে অপসংস্কৃত যাগুলো চলে, এগুলো নিয়ে কথা বলা, কোরআন হাদিস মতে এদেরকে দলিল দিয়ে বোঝানো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, তাদের যে যুক্তিগুলো আছে, তাদের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। পাশাপাশি এর পাশে যুক্তি খণ্ডন দিয়ে তাদের এই কথাগুলোকে বেহাল করার চেষ্টা করব, নষ্ট করার চেষ্টা করব, এবং পাশাপাশি কোরআনের আয়াত দিয়ে, কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে আল্লাহ রাসূলের হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এর দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু আমি অবশ্যই তাকে উত্তম জীবন দান করব। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে উত্তম জীবন দান করব। তার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার হায়াতের জিন্দেগিটাকে, তার হায়াতের যত জিন্দেগি আছে, এই জিন্দেগির মধ্যে আমি তাকে উত্তম জীবন দান করব। কি জীবন? উত্তম, মানে ভালো জীবন কে দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এবং তাদেরকে আমি যত উৎকৃষ্ট আছে তা অনুযায়ী তাদের প্রতিদান অবশ্যই দেব। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? এবার একটু লক্ষ্য করেন, প্রথম কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি মুমিন হবে এবং সৎ কর্ম করবে, আমি তাকে মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, তাহলে হায়াতান তাইয়্যিবা, তার জিন্দেগিটাকে উত্তম জীবন দান করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। কয়টা শ্রেণী? দুইটা। মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সমান দিয়েছেন না? পুরুষ অথবা নারী। আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে না, পুরুষের বেলায় এতটুকু, নারীর বেলায় এতটুকু। নারী যদি কিছু কম করে তাহলে
বেশি দেব। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সমান রাখলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারীদের কি অধিকার দিয়েছে। প্রথম বিষয়টা মনে রাখতে হবে, আমার আলোচনার বিষয় কি ছিল? ইসলামে নারীদের অধিকার। এবং আমাদের বাংলাদেশে নারী অধিকারের নামে যে পশ্চিমা সভ্যতা চালু করতে চাচ্ছে সেটার বিষয়ে আজকে আলোচনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারীদের এবং পুরুষদের অধিকার কি কম বেশি দিয়েছে? দিয়েছে। বলেছে কি, যদি পুরুষ অথবা নারী উত্তম কাজ করে আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব, কাউকে কম দিবে না। নারীদের যে কম দিবে পুরুষদেরকে বেশি দেবে এরকম কোনো কথা এখানে আছে? নেই। তাহলে বিষয়টা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ইসলামে যে সম্মান দান করেছে, পৃথিবীতে যে সম্মান দান করেছে, যে উত্তম জিনিস দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সেই উত্তম রিজিক জিনিস সম্মান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বৈষম্য করেছে? কোন ধরনের করেছে? সামান্য একটা কথা বুঝতেই হয় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পুরুষকে সৃষ্টি করেছে, যে আল্লাহ নারীকে সৃষ্টি করেছে, সে আল্লাহ কি বোঝে না যে নারীর কতটুকু অধিকার প্রয়োজন, পুরুষের কতটুকু অধিকার প্রয়োজন? তাকে আল্লাহ বোঝে না এরকম কিছু? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব বোঝে যে নারীদের কতটুকু দিলে তারা সন্তুষ্ট হবে, কতটুকু দিতে হবে, পুরুষদেরকে কতটুকু দিলে তারা সন্তুষ্ট হবে, কতটুকু দিতে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন কি বোঝেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে পুরুষ নারীদের বন্টন করে দিয়েছে না? কিন্তু এই আয়াত নিয়ে তারা কিছু বিরোধিতা করতেছে, এইগুলো নিয়ে তারা সমাজের মধ্যে কিছু অপসংস্কৃতি, কিছু ভিন্ন ধর্মী, ভিন্ন কোনো সৃষ্টা, কিছু সমাজের মধ্যে খারাপ কিছু চালু করতে চাচ্ছে। পশ্চিমা সভ্যতার যে আইনগুলো আছে, যে আইনগুলো তাদের মধ্যে চলমান ছিল, এখনো আছে, ওগুলো আমাদের দেশেও চালু করার কিছু চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তাদের এক নম্বর দাবি হলো, তারা যে এক নম্বর দাবি করেছে, তাদের দাবি হলো পুরুষ এবং নারীর অধিকার, পুরুষ এবং নারীর সমান অধিকার দিতে হবে। কি অধিকার দিতে হবে? সমান অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কি পুরুষ এবং নারীর ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে না? তারা বলতেছে না, এই সমান অধিকারে হবে না। সব স্থানে পুরুষ এবং নারীদেরকে কি অধিকার দিতে হবে? সমান অধিকার দিতে হবে। কোরআনের বিধানের সাথে আয়াতটা কি সাংঘর্ষিক? কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক। আয়াতটা আমি একটু তেলাওয়াত করি, এরপর যুক্তি দিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝাবো, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 11 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে তোমাদের নির্দেশ দিচ্ছে যে পুরুষের অংশ কি বলে, পুরুষের অংশ 2, নারীর অংশে সমান। পিতা যখন তার জমি বন্টন করবে, তার ছেলে যে অংশটা দিবে ওই অংশের সমান নারীদেরকে কয় অংশ দিবে? 2 অংশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে পুরুষের অংশের সমান নারীর 2 অংশ, অর্থাৎ পুরুষকে যে 1 অংশ দেবে ওইটা তার 2 মেষ পাবে। কয় মেষ পাবে? 2 মেষ। এক ছেলে যেটা পাবে 2 মেষ সেইটা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা কোরআনের মধ্যে নাযিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝে করেছে কি না বুঝে করেছে? অবশ্যই বুঝে যে নারীর কতটুকু প্রয়োজন, পুরুষের কতটুকু প্রয়োজন। তারা বলতেছে যে পুরুষ এবং নারীদেরকে সমান অধিকার দিতে হবে। তারা নারীবাদী যারা এই সংস্কার কমিটির মধ্যে আছে, তাদের সাক্ষাৎকার দেখলাম, তারা বলতেছে আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, আমি তো অনেক নারীদের সঙ্গে কথা বলি, তারা অধিকাংশ নারীরাই এই বিষয়টা সন্তুষ্ট না যে আমি যেই বাবার সন্তান, আমার ভাইও সেই বাবার সন্তান, আমার মার পেটে আমি হয়েছি, আমার ভাই আমার মার পেটে হয়েছে, তাহলে আমার ভাইয়ের সমান আমরা 2 গুণ কেন পাবো? আমার ভাইও যতটুকু পাবে আমিও ততটুকু পাবো। অধিকাংশ নারী এই বিষয়ে সন্তুষ্ট না। এজন্য আমরা সরকারের কাছে আবদার জানাচ্ছি, আপনারা এই আইনটা সংশোধন করে পুরুষ এবং নারীদের সমান অধিকার করে দেন। বাবার কাছ থেকে ছেলেও যতটুকু পাবে, মেয়েও ততটুকু পাবে। তাহলে এই আইনটা যদি বাংলার জমিনে পাস হয়, কি আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হবে? কোরআনের আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে না? আল্লাহ বলছেন একটা, তারা বলতেছে আরেকটা। তাহলে কি
এটা পশ্চিমা সভ্যতা চালু করার চেষ্টা করতেছে না? এটা সম্ভব কখনো? নব্য ফেরাউন চলে গেছে 15 বছরের রাজত্ব করে এই জমিন থেকে। ও থাকা সত্ত্বেও এই বাংলার জমিনে কোনো জাহিলিয়াত, কোনো নারীবাদী এই জমিনের মধ্যে কোরআনের কোনো বিরোধিতা, কোনো আইন পাশ করার জন্য আবেদন করতে জানায়নি, কোনো পারেনি। আমরা বুঝতেছি না ডক্টর ইউনূস থাকা সত্ত্বেও তারা এই আইন কিভাবে তাদের কাছে জানায়, এই আফতার কিভাবে জানায়। অবশ্যই ডক্টর ইউনূসকে এই বিষয়ে তদন্ত করতে হবে যে তাদের মধ্যে কোনো হোতা আছে কিনা, তারা সমাজের মধ্যে কোনো চক্রান্ত চালু করতে চায় কিনা, বাংলার জমিনটা শান্তভাবে আছে এটাকে বিনষ্ট করতে চায় কিনা, এটাকে অবশ্যই ইউনূসের দেখতে হবে। কারণ তারা ওই যুগে পারে নাই, এখন এসে তাদের সব সংস্কার কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাই না? সংস্কার করবে, ঠিক আছে, রাষ্ট্রের সংস্কার করুক, মানুষের যত দুর্নীতি আছে এগুলো দূর করুক, সমাজের মধ্যে যত অপসংস্কৃতি আছে এগুলো দূর করুক, কিন্তু কোরআন নিয়ে তারা পড়ে গিয়েছে। কি নিয়ে পড়ে গিয়েছে? কোরআন নিয়ে পড়ে গিয়েছে। কোরআনের যত আয়াত আছে এগুলো নিয়ে তারা সংস্কার করতে চাচ্ছে। যুগে যুগে অনেকেই এসেছিল, আসে না? আপনারা জানেন না ইতিহাস? অনেকে কোরআনের ভুল ধরতে চেয়েছিল, এই কোরআনের আইনকে উঠিয়ে অন্য কোন আইন বসাতে চেয়েছিল, পেরেছে? পারেনি। তারা বরঞ্চ এই কোরআনের কাছে গিয়ে নিজেদের ভুল তাদের কাছ থেকে বের হয়ে এসেছে। এজন্য আমরা বলতে চাই এটা কখনো সম্ভব না। এই জমিন থেকে কোরআনের আইন দূর করে তাদের ব্যক্তিগত পশ্চিমা সভ্যতা কখনো চালু করা সম্ভব হবে না। এটা বাংলার মুসলমান কখনোই মেনে নেবে না। দুইজনকে যদি সমান অধিকার দেওয়া হয়, একটা জিনিস চিন্তা করেন, আপনি ভাত খাইতে বসছেন, দুইজন মানুষ আমরা ভাত খাইতে বসছি, একজন ভাত খাইতে পারে 1 পোয়া, আরেকজন পারে আধা কেজি। একজন 1 পোয়া পারে, আরেকজন আধা কেজি পারে। এখন আমি তো পারি 1 পোয়া, সে পারে আধা কেজি। এখন যে আমাকে দাওয়াত দিচ্ছে সে যদি বলে না আধা পোয়া পারলে হবে না, সমান অধিকার, সেও আধা কেজি খাবে, আপনিও আধা কেজি খাবেন, তাহলে এটা কি আমার পক্ষে জুলুম হবে আমার প্রতি, নাকি সময় হবে? জুলুম হয়ে যাবে না? এখন এই জিনিসটা একটু উল্টিয়ে দেন, দেখেন আমাদের সমাজে কিভাবে চলতেছে। যদি আমি আধা পোয়া পারি, সেও আধা কেজি পারে, এখন তাকে যদি বলে না আপনি আধা কেজি খাইতে পারবেন না, সমান অধিকার, আপনিও 1 পোয়া সে 1 পোয়া, তাহলে আবার তার প্রতি জুলুম হয়ে যাবে না? জুলুম হয়ে যাবে। যে যতটুকু পাবে ততটুকু দেওয়ার নামই সমান অধিকার, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওটাই বোঝাইছে। আপনি তাকিয়ে দেখেন এই জমিনের মধ্যে একটা মেয়েকে যখন একটা ছেলের কাছে বিবাহ দেওয়া হয়, বিবাহ দেওয়ার সময় কেন্দ্র দেয় কে? ছেলে। ওই ঘরের মধ্যে যদি কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানের ভরণ পোষণ সব দায়িত্ব কি মার নাকি বাবা? শ্বশুর শাশুড়ি বাড়িতে কোনো বেড়াতে যাওয়ার সময় কোনো ধরনের যদি খাবার টাবার দেওয়ার প্রয়োজন হয়, এগুলো কি ওই মেয়ের দায়িত্ব নাকি ছেলের দায়িত্ব? ছেলের দায়িত্ব। এবার চিন্তা করেন ওই সংসারে যত আসবাবপত্র, যত কিছু প্রয়োজন না কেন, বাজার ঘাট থেকে নিয়ে শুরু করে আলতা সরো জামা কাপড় যা কিছু প্রয়োজন সব কিছু দায়িত্ব মেয়ের নাকি ছেলের? ছেলে। তাহলে সব কিছুর দায়িত্ব যেহেতু ছেলের উপর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে বেশি দিবে নাকি মেয়েদেরকে বেশি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝেছে না যে মেয়েদেরকে কতটুকু দেওয়া প্রয়োজন আর ছেলেদেরকে কতটুকু দেওয়া প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। তোমাদের এক ছেলের অংশ 2 মেয়ে পাবে। কয় মেয়ে পাবে? 2 মেয়ে পাবে। কিন্তু তারা বলতেছে না এটা হবে না, সমান অধিকার প্রয়োজন, ছেলেও যতটুকু পাবে মেয়ে ততটুকু পাবে। তাহলে নাকি ন্যায্য হবে নাকি অন্যায্য হবে? অন্যায্য হয়ে যাবে না? এজন্য এই সব আইন জমিনের মধ্যে কখনো ইনশাআল্লাহ বাংলার জমিনের মুসলমান বেঁচে থাকতে পাশ করা সম্ভব হবে না। এরকম অসংখ্য আইন তারা এই জমিনের মধ্যে প্রচারণ করার জন্য, পাশ করার জন্য আবদার জানিয়েছে। যেমন তারা 2 নম্বরে একটা বিষয় বলেছে, বহু বিবাহ রোধ করতে বলেছে। বহু বিবাহ কি করতে বলেছে? রোধ করতে বলেছে। অর্থাৎ একটা ছেলে একটা পুরুষ অধিক বিবাহ করে না, 4টা পর্যন্ত স্থানের মধ্যে কি আছে? জায়েজ আছে। এটা তারা বলতেছে এটা না করে একটা ছেলের জন্য একটা বিবাহই আবদ্ধ থাকবে, তারা বহু বিবাহ করতে পারবে না। যুক্তি করে দি, কোরআনের আয়াতটা আগে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 3 নম্বর আয়াতে বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ করো, 2 জন অথবা 3 জন অথবা 4 জন। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কি বোঝে না যে পুরুষের প্রয়োজন, নারী প্রয়োজন? আল্লাহ বোঝেন না?
আল্লাহ বোঝে এই কারণেই তো চারজন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বুঝতো যে না এটা বৈষম্য হয়ে যাবে তাহলে তো একজনই দিত না। আরে এত কিছু তো হাতানোর প্রয়োজন নাই। তুমি যদি তোমার শরীরের দিকে তাকাও, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সাজিয়েছে। তুমি যখন ভাত খেতে বসতেছো, সর্বপ্রথম তোমার হাত দিয়ে যখন ভাতটা ধরতেছো, খাবারটা ধরতেছো, তুমি বুঝতে পারতেছো যে এটা ভালো আছে নাকি খারাপ আছে, নষ্ট হয়ে গেছে নাকি গলে গেছে, শক্ত আছে নাকি নরম আছে, বোঝা যায় না। এরপরে যখন তুমি মুখে দিবা, সঙ্গে সঙ্গে তোমার নাক বলে যায় যে এটা কি ভালো সুগন্ধি নাকি দুর্গন্ধ, বলে দেয় না নাক। নাক যখন আমাকে সার্টিফিকেট দেয় যে খাবারটা ভালো, সঙ্গে সঙ্গে আমরা মুখের মধ্যে দিই। এবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার খাইতে বলে আল্লাহ। এবার বলছে জিহ্বা টেস্ট করবে যে জিনিসটা কি ভালো আছে নাকি মন্দ আছে, জিনিসটার স্বাদ কি খারাপ নাকি ভালো, খারাপ নাকি ভালো জিহ্বা বলে দিবে। এবার জিহ্বা যখন এই প্রস্তাব দিবে যে হ্যাঁ খাবারটা ভালো, সঙ্গে সঙ্গে আমরা খাবারটা গিলে ফেলি, আমাদের পেটের মধ্যে চলে যায়। জিনিসটা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে সেট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বুঝতো যে এটা করলে বৈষম্য হবে আর এটা করলে বৈষম্য হবে না, যদি না বুঝতো তাহলে কি এগুলো করতো? আল্লাহ রাব্বুল আলামিন বুঝেছে, এজন্যই তো এইভাবে দিয়েছে। কিন্তু তারা বলতেছে বহু বিবাহ এই প্রথাটা রোধ করতে হবে, এটা এই জমিন থেকে নিষ্পত্তি করে দিতে হবে, এক বিবাহের আইন এই বাংলার জমিনে চালু করতে হবে। এগুলো কি আসলে কোন সুস্থ মস্তিষ্ক ব্যক্তিরা করতেছে নাকি কোন চক্রান্তমূলক কাজ করতেছে? চক্রান্তমূলক কাজ না, পশ্চিমা সম্প্রদায় বাংলার জমিনে চালু করার একটা নীল নকশা তারা আঁকতেছে। কিন্তু ইনশাআল্লাহ এটা চালু হতে দেওয়া যাবে না। আমাদেরকে সচ্চার থাকতে হবে মুসলমানদের। আপনি নামাজ পড়েন না এটা একটা জিনিস, কিন্তু আপনি যখন নামাজের বিরোধিতা করবেন তখন কি আপনার ঈমান থাকবে? নামাজ না পড়লে যে ভাই আমি একটু পড়া পড়তেছি, বিরোধিতা করবেন, এটার জন্য নতুন আইন পাস করতে যাবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আরেকটা আইন বানাতে যাবেন, তখন কি আপনি আর মুসলমান থাকবেন? তাহলে 95% মুসলমানের দেশে এমন কমিশন কেন গঠন হবে যে কমিশনের মধ্যে একজন ইসলামপন্থী মানুষ থাকবে না? সম্ভব না। এগুলো আসলে একটা নীল নকশা তৈরি করার সিস্টেম এই জমিনের মধ্যে চলতেছে। এবার যুক্তি দেখেন, বাংলার জমিনে যত নারী এবং পুরুষ আছে, পুরুষের থেকে নারী অধিকতম আছে, কয়েক গুণ বেশি আছে। শুধু বাংলার জমিনে তাম বিশ্বের মধ্যে পুরুষের থেকে নারী কি আছে? বেশি আছে। এখন বিবাহ যদি একটা হয় তাহলে 5% মতন মহিলা বিবাহ ছাড়া থেকে যাবে। কি ছাড়া থেকে যাবে? বিবাহ থেকে যাবে। এখন বিবাহ থাকলো তাদের যে একটা ব্যক্তিগত চাহিদা আছে, এগুলো কিভাবে মেটাবে? সমাজের মধ্যে তারা জিনা ব্যভিচারের মধ্যে সয়লাভ করে দেবে, অর্থাৎ কোরআনের আইনের বিরোধিতা তারা করা শুরু হয়ে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেবে। এটা কি কোনো মুসলমানের রক্ত থাকতে সহ্য করতে পারবে? সম্ভব না। সরাসরি কোরআনের আয়াতের সাংঘর্ষিক আয়াত। এইভাবে তারা একটা আইন তারা উপদেষ্টার কাছে পেশ করেছে পাশ করার জন্য। এই জন্য আমাদেরকে সচ্চার থাকতে হবে, এমন কোন আইন বাংলার জমিনে পাশ করতে দেওয়া যাবে না। তারা 3 নম্বর যেটা জানিয়েছে যে শরীর আমার সিদ্ধান্ত আমার। কি বলেছে? শরীর আমার সিদ্ধান্ত আমার, আমি যা ইচ্ছা করি। আমার শরীর, আমি ইচ্ছা করলে কিসে আড্ডাখানায় বিভিন্ন জায়গায় গিয়ে নর্তিকদের সাথে থাকি, বিভিন্ন গান বাজনায় থাকি, মসজিদে থাকি, নামাজে থাকি, এটা ব্যক্তিগত আমার সিদ্ধান্ত, আমি যা করি। এটা নিয়ে যেন বাহিরের মানুষ ধর্মীয়ভাবে আমার উপর চাপ সৃষ্টি না করে। তারা বলেছে, এই নারী সংস্কার কমিটিরা বলেছে, সরকারের কাছে আহ্বান জানিয়েছে। তাহলে এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 54 নম্বর আয়াতে বলতেছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? তার। সৃষ্টি যে করেছে, আইনও সেই প্রয়োগ করবে। তোমার উপর সিদ্ধান্ত ঠিক সেই নেবে, তুমি ব্যক্তিভাবে নিতে পারবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি এই জিনিসটা তৈরি করেছি, এটা আমি আপনার কাছে রেখেছি, কিন্তু আপনি এটা ব্যবহার করা শুরু করেছেন নিজের নামে প্রচার করে ব্যক্তিভাবে। তাহলে জিনিসটাকে আমার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? তৈরি করেছে আমি, চালুও করবো আমি, এটা যত কাজ করবো আছে সবকিছু করবো আমি, ক্রেডিট পাবো কে? আমি। আপনি কেন পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে। এখন কি আমি ব্যক্তিভাবে চলবো না আল্লাহ যেইভাবে চলতে বলবো ওইভাবে চলবো? হ্যাঁ, আল্লাহ যেভাবে চলতে বলবো ওইভাবে চলতে হবে না? তাহলে তারা বলতেছে যে আমার শরীর আমি যেভাবে চালাই, কারো ব্যক্তিভাবে আমি চলতে পারবো না। এটা কি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নাকি সাংঘর্ষিক না? সাংঘর্ষিক না। আল্লাহ
রাব্বুল আলামিন সেই কথা বলতেছে যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, আইনও চলবে আমার, তোমার উপর আদেশও চলবে আমার আদেশ মতোই তুমি জমিনের মধ্যে চলবে, তোমার ব্যক্তি আদেশ মতো তুমি জমিনের মধ্যে চলতে পারবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এরপরে তারা বলতেছে 4 নম্বরে, তারা যে আবদার করে জানিয়েছে নারীদের অসুস্থতা যেগুলো আছে এগুলো তাদের বলতেছে কুপ্রথা, কুসংস্কার, এগুলো তো বাস্তবে কিছু না, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না সমাজের মধ্যে কোনো ধরনের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লোকে আপনার কাছে যখন হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দিন তা অশুচি ও সুতরাং হায়েজের সম্পর্কে স্ত্রীদের থেকে তোমরা পৃথক থেকো। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। তাহলে এটা কার থেকে দেওয়া? আল্লাহ থেকে দেওয়া নাকি কোনো পরীক্ষা চালু করা? আল্লাহ থেকে আসা জিনিস না। তাহলে এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না? সাংঘর্ষিক না। প্রত্যেকটা অধিকাংশ আবদারি তারা জানিয়েছে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। এমন কমিশন আমরা চাই না বাংলার জমিনে, যে কমিশন সরাসরি কোরআনের আয়াতের বিরোধিতা করে বাংলার জমিনে কোন আইন প্রণয়ন করতে চায়। এটা পশ্চিমা সভ্যতা এই জমিনের মধ্যে চালু হবে, যার দ্বারা সমাজের মধ্যে বেহায়াপনা, বিলজ্জতা চালু হয়ে যাবে। এমনকি আইন আমরা চাই এই জমিনে? কখনোই চাই না মুসলমান। তারপরে তারা যেটা বলেছে 5 নম্বরে ক্যাটজুস্টার যেটা আছে, তারা যেটা বলেছে যে পুরুষ, আমি পুরুষ, আমি ইচ্ছা করলে মনে করতে পারি, সে যে বলছে যে আমি এই মুহূর্তে নাই, কি মনে করবো? এই মুহূর্তে নাই। এটা নিয়ে বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে, হয়েছে না? বইয়ের মধ্যে এসেছিল, এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। আমি মনে করলাম আমি নাই, আমি নাই। একজন মহিলা সে সেজে গুজে মনে করবে প্যান্ট শার্ট পরে আমি পুরুষ, আমি পুরুষ। এটা নিয়ে কেউ বার্গেনিং করতে পারবে না, ব্যক্তি চাহিদা। ইচ্ছা করলে সে পুরুষ হবে, ইচ্ছা করলে সে নারী হবে। এটা নিয়ে কেউ কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারবে না, ধর্মীয় ভাবে পারবে না, রাষ্ট্রীয় ভাবে পারবে না। এই আইনটা আপনারা বাংলার জমিনের মধ্যে পাশ করে দেন। কার কাছে আপনারা জানিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই নারীবাদী সংস্কার কমিটি আপনারা জানিয়েছে। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 119 নম্বর আয়াতে বলতেছে ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার সৃষ্টিকে বিকৃতি করো না। কি বলেছে? আমি যেইভাবে সৃষ্টি করেছি ওইভাবেই থাকো, আমার সৃষ্টিকে বিকৃতি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে বিকৃতি করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, এটারই আপনি শুকরিয়া আলহামদুলিল্লাহ। নারী হিসেবে সৃষ্টি করেছেন, এটারই আপনি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটার উপর আপনি আবার নতুন কিছু চালু করতে যে না, তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলতেছে হাদিসের মধ্যে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওইসব পুরুষের উপর লানত, ওইসব নারীদের উপর লানত যারা পুরুষ থাকা সত্ত্বেও নারীদের বেশ ধরে, যারা নারী থাকা সত্ত্বেও পুরুষের বেশ ধরে। কে বলেছে? আল্লাহ রাসূল লানত দিয়েছে। এটা কি সাধারণ কোনো লানত? আমার মতো আবু সাইদের লানত নাকি গোটা বিশ্ব যিনি শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী, নবীদেরকে নিয়ে যিনি ইমানতি করেছেন, সেই নবী বলেছেন যদি কোনো পুরুষ নারী সাজে, নারী পুরুষ সাজে, তাদের উপর কি লানত, অভিশাপ, তারা ধ্বংস হোক। কিন্তু আমরা বলতেছি আমাদের বাংলাদেশে তারা আবদার জানাচ্ছে যে আমার ইচ্ছা মতো, আমি ইচ্ছা করলে নারী সাজবো, ইচ্ছা করলে পুরুষ সাজবো। এখন বলেন তো, নারী যে হোস্টেলগুলো আছে, পুরুষ হোস্টেলগুলো আছে, কোন পুরুষ যদি, কোন ছাত্র পুরুষ যদি তার শিক্ষকের কাছে আবদার জানায় জামা কাপড় মেয়েদেরটা পরে, কারেন্টার আগেরটা সুন্দর করে চুরি টুরি করে যে স্যার আজকে আমি মেয়েদের হোস্টেলে থাকবো, কোন স্যার কি অনুমতি দেবে? যে স্যার আমি তো এখন মনে করতেছি আমি নারী, অনুমতি দেবে? কারণ উপরে বাহ্যিক ভাবে নারী সাজলো, ভিতর মতো কি পুরুষ। তো যখনই নারীর কাছে যাবে ওর মতো শয়তান ধোঁকা দেবে, তখন ও শয়তানি আসবাবপত্র কাজের মতো লিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছে তোমরা নিজেদেরকে বিকৃতি করো না। কিন্তু আমাদের সমাজের কিছু নারীবাদীরা বলতেছে আমরা ইচ্ছা করলে পুরুষ সাজবো, ইচ্ছা করলে নারী সাজবো, কেউ আমাদের এই বিষয়ে বাধা দিতে পারবে না। এই আইনটা আমরা বাংলার জমিনে পাশ করে দেব।
এটাকে আমরা মুসলমান চাই? কখনোই চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। 6 নম্বরে তারা বলতেছে বিবাহ বিচ্ছেদ ইত্যাদি এইসব ক্ষেত্রে পুরুষ এবং নারীর জন্য যেন সমান অধিকার হয়। বিবাহ বিচ্ছেদের বিষয় পুরুষ এবং নারীর জন্য সমান অধিকার যেন চালু হয়। কি অধিকার? সমান অধিকার। অধিকাংশ যারাই তারা এই সমান অধিকার বিষয়টা চালু করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 34 নম্বর আয়াতে বলতেছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পুরুষ নারীদের অভিভাবক। কি অভিভাবক? পুরুষ নারীদের অভিভাবক। যেহেতু আল্লাহ তাদেরকে একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দিয়েছে, সেহেতু পুরুষ নিজেদের অর্থ সম্পদ ব্যয় করবে। কি করবে? ব্যয় করবে। এবার বলেন শ্রেষ্ঠত্ব কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। অধিকার কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তারা আবার নতুন করে কোনো অধিকার যদি চায়, তাহলে কোনটা বাদ দিয়ে করতে হবে? কোরআনেরটা বাদ দিয়ে করতে হবে না? এটা কি সম্ভব? সম্ভব? এটা কোনো মুসলমান পারবে সহ্য করতে? কখনোই সম্ভব নয়। এটা একদিন বিরক্ত থাকা সত্ত্বেও কোনো মুসলমান সহ্য করবে না যে কোরআনের আইন বাদ দিয়ে কোরআনের আয়াতকে বাইলাইট করে সামনে অন্য একটা আইন পেশ করা। এটা মুসলমানের কাছে সহ্য হবে না। শুধু তাই নয়, তারা 7 নম্বরে যেটা বলেছে দত্তক শিশুকে তারা গর্ভজাত শিশুর অধিকার দিতে বলেছে। কোন সন্তানকে যদি, আপনার কোন সন্তান হয় না জমিনের মধ্যে, ছেলেও হয় না মেয়েও হয় না, এত দোয়া এত তাবিজ কবজ এত পীর মশাই কোনো কাজ হয় না। আমাদের সমাজে তো পীরের কাছে যায়, বাবা একটা সন্তান দেন। বাবা কি সন্তান দেবে? সন্তান দেওয়া সম্ভব? বাবা সন্তান দিতে পারবে? সম্ভব না। তারা বলতেছে যে আমরা যদি দত্তক কোনো শিশু নারী অথবা পুরুষকে আনি, তাহলে গর্ভজাত শিশুর যেরকম অধিকার একজন মা বাবার কাছে ওরকম অধিকার আমাদেরকে দিতে হবে। তোরা আল্লাহ কি বলতেছেন শুনুন। وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَلِكُمْ قَوْلُكُمْ بِأَفْوَاهِكُمْ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ। কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আর তোমাদের মুখে ডাকা পুত্রকে তোমাদের প্রকৃত পুত্র সাব্যস্ত করেনি। কি বলেছে? তোমাদের মুখের ডাকা কোন পুত্রকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত পুত্র সাব্যস্ত করেনি। শুধু তাই নয়, এটা তো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সঠিক পথ প্রদর্শন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আমি এবং সঠিক পথ প্রদর্শন করি। আমি যেটা বলেছি এটাই রাইট। তোমাদের মুখের টাকা যত পুত্র থাকবে, এগুলো তোমাদের লালিত পালিত যত পুত্র থাকবে, এগুলো তোমাদের গর্ভজাত পুত্রের মতো নয়। কিন্তু তারা বলতেছে যাদেরকে আমরা দত্তক দিব তাদেরকে গর্ভজাত পুত্রের সমান অধিকার দিতে হবে। এগুলো কি কোরআনের সাথে সাংঘর্ষিক না? সরাসরি আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। এমন আইনগুলো বাংলার মুসলমান মেনে নিবে? কখনোই মেনে নিবে না। এজন্য আমাদেরকে এগুলো জানতে হবে। একটু মিডিয়ার জগতে চোখ রাখতে হবে, খবরের জগতে যে দেশে কি হচ্ছে। আপনি খালি খাইলেন দইলেন ঘুমাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আপনাকে জমিনে পাঠাইলেন। দেশের মধ্যে আল্লাহর আইনের বিরোধিতা হবে আর আপনি ঘুমিয়ে থাকবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। এমন মুসলমান হয়ে কোনো লাভ নেই। এমন মুসলমান হয়ে কোনো লাভ নেই। কাফেরও ঘুরে বেড়ায়, আপনিও ঘুরে বেড়ান, তাহলে আপনার মতো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম থাকবে না। তারা বলতেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। শ্রম আইনে যৌন কর্মীদের যারা প্রতিতলায় গিয়ে কাজ করে তাদেরকে শ্রমিক হিসাবে কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে। একটা সার্টিফিকেট দিতে হবে যে তাদেরকে যেন কোনো ধরনের ঝামেলা না করে। দেশের প্রশাসন, দেশের ধর্ম, দেশের মানুষ কোনো ধরনের ঝামেলা যেন তাদের মধ্যে সৃষ্টি না করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আন-নূরের 2 নম্বর আয়াত 24 নম্বর সূরা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদ আযাবাহুমা طائفة من المؤمنين
প্রতি কোনো ধরনের করুণা করো না, তাদেরকে প্রত্যেককে শাস্তি দাও। তোমরা তাদের প্রতি কোনো ধরনের মায়ায় প্রভাবিত হও না, তাদের প্রতি তোমরা আকৃষ্ট হও না। আর মুমিনদের একটি দল যেন তাদের জমিনের মধ্যে আল্লাহর এই আইনকে বাস্তবায়ন করে। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? জিনাকারী এবং জিনাকারিনী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে। যদি বিবাহিত কোনো জিনাকারিনী হয়, পুরুষ অথবা নারী, তাহলে তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 দোররা রাখতে হবে। কত? 100 দোররা রাখতে হবে। কারণ আল্লাহর আইন। কিন্তু তারা বলতেছে আমরা প্রতিপালায় গিয়ে আমরা যে শ্রম দিই, আমরা যে কষ্ট করি, আমরা যে দেহ ব্যবসা করি, এটাকে তারা শ্রম মনে করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদের মতো এত নোংরামি চাহিদা, এত চিন্তা ভাবনা মনে হয় এখন বাংলার জমিনে আর ছুটে থাকা প্রয়োজন নাই। তো সরকারের উচিত তাদেরকে পাবনায় নিয়ে আটকিয়ে রাখা, এছাড়া আর কোনো গতি নাই। এদেরকে বাহিরে রাখা সমাজের জন্য কষ্টকর হয়ে যাবে, সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। এরকম চিন্তা ভাবনার মাইন্ডের মানুষ যদি বাহিরে থাকে, যারা জন্মকর্মী, যারা প্রতিতলায় গিয়ে কাজ করে, এরা বলতেছে আমরা শ্রম দিই, কষ্ট করি, আমাদেরকে যারা সার্টিফিকেট দেয়, আমাদের জন্য কোনো ধরনের হেনস্থা না হতে হয়, সমাজের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হতে হয়। যুক্তি দেখে শোনে, সমাজের মধ্যে আজকে যদি এদের আইনটা পাস করা হয়, কয়েকদিন পরে যারা চোর ডাকাত আছে, চোর ডাকাত আছে না, এদের কি শ্রম হয় না, কষ্ট হয় না? এরা বলবে আমাদের শ্রমের অধিকার দিতে হবে, আমাদেরকেও লাইসেন্স দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে। আমরা এত কষ্ট করে সেই খুশি মানুষের ঘরে ঢুকে সোনা গয়না নিই, আমাদের তো কষ্ট হয়, গায়ের ঘাম ঝরে, আমাদেরকেও সার্টিফিকেট দিতে হবে। বলবে না? বলবে, অবশ্যই বলবে। সেদিন আর বেশি দূরে নয়। যদি আমরা এই সমাজকে এখনই ঠিক না করতে পারি, এই মানুষদেরকে যদি এখনো না আটকাতে পারি, এরকম মাইন্ডসেটের মানুষদেরকে যদি আমরা এখনো ধোলাই না দিতে পারি, তাহলে 2 দিন পরে তারা এই আইন পাস করার জন্য আপনারা জানাবে। এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, জিনাকারীদের দিকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রত্যেকটা আয়াত তারা সাংঘর্ষিক করে তারা আইন পাস করতে যাচ্ছে। শেষ বিষয় 9 নম্বর, তাদের যে আত্মাটা কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। কি বলেছে? কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান চালু করা উচিত নয়, শুরু করা উচিত নয়। অর্থাৎ এরা তারা এই কথাটা সম্পূর্ণভাবে তারা ইসলামপন্থীদের দিকে ইন্ডিকেট করে কথা বলেছে। কারণ বাংলাদেশে ধর্মীয় বিধান মেনে এক দলই শুধু রাষ্ট্র চালাতে চায়, তারা কি? কোরআন প্রেমী, যারা মুসলমান, তারা ছাড়া আর কিন্তু কেউ চায় না। তাহলে তারা এই কথাটা কাদেরকে বলেছে? সরাসরি মুসলমানদেরকে কথা বলেছে। অর্থাৎ বোঝা গেল তারা পশ্চিমা সভ্যতা পরিপূর্ণভাবে এই বাংলার জমিনে চালু করে মুসলমানদেরকে হটিয়ে দেওয়া, মুসলমানদেরকে নিঃশ্বাস করার একটা পায় তারা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ এটা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত দ্বীন হলো ইসলাম। কি বলেছে? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইসলাম হলো আমার কাছে একমাত্র ধর্ম, একমাত্র বিধান। এটা দিয়ে তোমরা সমাজ চালাবে, এটা দিয়ে তোমরা রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, সবকিছু তোমরা এটা দিয়ে চালাবে। কিন্তু তারা বলতেছে কোন ধর্মীয় বিধানকে সংসদে শুরু থেকে আনা যাবে না। অর্থাৎ কোরআনের সাথে সাংঘর্ষিক না। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলতেছে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অবলম্বন করবে, কি বলছে? ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন দিন অবলম্বন করতে যাবে, তার থেকে সে দিন কবুল করা হবে না এবং আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। যত তন্ত্র মন্ত্র, যত ধর্ম, যত কিছু আছে সবকিছু বাতিল, একমাত্র প্রকৃত ধর্ম হলো কি? ইসলাম। কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সরাসরি কোরআনের আয়াত 4 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। তাহলে বলেন এই যে সংস্কার যে কমিটিটা গঠন হয়েছে নারীবাদী, তারা কি আসলে যে আইনগুলো পাস করতে চায়, যে আবদারগুলো জানিয়েছে, আপনার জানাও কোনো সমস্যা নাই, সংস্কার করো কোনো সমস্যা নাই, কিন্তু এমন সংস্কার করতে দেওয়া যাবে না যেটা কোরআনের বিরোধিতা চলে যায়। কোরআনের আইনকে ভায়োলেট করে অন্য কোনো আইন পাস হবে, এমন আইন কি বাংলার কোনো মুসলমান যাবে? ইনশাআল্লাহ যাবে না। এটা কখনো আমরা সম্ভব হতে দিব না। এরকম যদি কোনো ডাক আসে, এরকম যদি দেখেন পরিস্থিতি আসে, তাহলে সবাই তৈরি আছেন তো এই জমিনে
নিজের রক্ত দিয়ে পর্যন্ত হলেও আমরা বাংলার জমিনে কোনো কোরআনের বিরোধিতা আইন পাস হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন, সুন্দরভাবে কোরআনের বিধান মতো জমিনের মধ্যে চলার তৌফিক দান করুন। অপসংস্কৃতিজাত আইন জমিনের মধ্যে চালু করতে চায়, এগুলো থেকে আমাদেরকে দূরে থেকে আমাদেরকে কোরআনের মতে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।